নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটা পডকাস্ট নিয়ে এবং আপনারা অনেক করে কমেন্ট করেছিলেন যে কবে আমাদের এই গ্রুপটা দেখতে পাবে। তো ফাইনালি আমরা এসেছি, আমার চ্যানেল দিয়ে এসছে। আর তার আগে তুহিনের চ্যানেলেও এসছে আমাদের এই পুরো গ্রুপের পডকাস্ট। তো চলো, আজকের ভালো রকম আলোচনা হবে, সিনেমা নিয়ে আলোচনা হবে, কিছু মজাও হবে। তো আজকের বেসিক্যালি আমার সাথে রয়েছে লোকে কি ভাববে থেকে প্রত্যয় দা। প্রত্যয় দা, পডকাস্ট আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এত মানে টাইম বার করে আসার জন্য সবাই এক হলাম আর কি। আর ইটস রিভিউ টাইম থেকে আছে হচ্ছে শুভম দা। আর তুহিন রিভিউলজি থেকে আছে পিন্টু দা, এবং সাহা টকিস থেকে আছে শাহাদা, আকাশ সাহা। হ্যালো তো বন্ধুরা, সন্ধ্যাবেলা মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা সবাই। চলো। সিনেজ্ঞানী থেকে আছে সৌভিক দা। আচ্ছা, তোমাদের কাছে প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, তোমরা সকলে কেমন আছো? ভালো 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 খুব আছি। ভালো, খুব ভালো। তুমি কেমন আছো প্রীতিশ? এই চলে যাচ্ছে। এই এই চলছে চলে আর যাচ্ছে, কি। তোর কি খবর বল? নতুন বছরে সবাইকে জানাই এটা তো খুব কতদিন পর শুভেচ্ছা আর দেখা কি। হচ্ছে। কেমন আছিস, কি আচ্ছা, আছিস? আমাদের মধ্যে না প্রত্যেকদিন কথা হয়, তবুও না, আমরা একটু এটা একটা নাটক করে জিজ্ঞেস করি একে কনটেক্সট অপরের নোট। কাছে কেমন আছিস। এই জাস্ট আমাদের মধ্যে কিছুক্ষণ আগেই এমনি আমাদের কথা মধ্যে হয়। কথাবার্তা হচ্ছিল, কিন্তু আমাদের মধ্যে আমাদের কিছু মধ্যে কথাই হয়। আমাদের প্রত্যেকদিন মধ্যে প্রত্যয়দা কথা হয়। ক্যামেরাটা একটু উঁচু করে নাও, শুভেচ্ছা, কপাল এই যে কেটে যাচ্ছে। আমাদের মধ্যে নেকা নেকা যে শুভেচ্ছা বিনিময় হয়, ঠিক আছে, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমাদের কিন্তু মোটামুটি রোজই ইন্টারাকশন হয় আমাদের। তার আগে জানাই সবাইকে শুভ নববর্ষ। না, সেটা ভালো করে দর্শকও কাটাও জানে। শুভ হ্যাঁ। নববর্ষ। আপনাদেরকে জানাই শুক্র নববর্ষের শুভেচ্ছা। ঠিক আছে, আমাদের হাতে কোনো মিষ্টি ফিষ্টি নেই, আপনাদেরকে দিতে পারলাম না। যদি সুযোগ হয় আপনাদের সাথে সাক্ষাৎ মানে দেখা করার, তবে অবশ্যই খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে। তুমি একটা মিষ্টি করে চুমু দাও, তো একদম একদম একদম। চুমু দাও। কেন ভাইয়ের চ্যানেলটাকে আচ্ছা অপবিত্র করতে চাইছো? এই প্রত্যয় জুটু। আচ্ছা, পয়লা বৈশাখে রিলিজ করেছে বাংলা দুটো সিনেমা, কিলবিল সোসাইটি এবং পুরাতন, এবং তার পাশাপাশি হিন্দি থেকে জাট। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতায় জাটের থেকে কিলবিল সোসাইটি অনেক ভালো রেসপন্স, এবং পাশাপাশি পুরাতনেরও ভালো রেসপন্স। পুরাতনের অবার্ড অ্যামাউন্টের জন্য গ্রোথ কিন্তু পরের দিকে এসছে। এবার কিলবিল সোসাইটি টোটাল যে কালেকশন করেছে কালকের অবধি, যেটা জানা গেছে, একটা ঠিকঠাক সোর্স থেকে যেটা জানা গেছে, 1,25,00,000 টাকা, যেটা কিন্তু খুব ভালো একটা সাইন এই ধরনের সিনেমা কিন্তু, যেহেতু এই সিনেমাটার বাজেট খুবই কম, খুব একটা বেশি বড় বাজেটের ছবি নয়। তো এই যে জাটের মতন সিনেমা, জাটটা এত ভালো পজিটিভ রিভিউ পেয়েছে, অ্যাকশন ছবি মানে মাস ছবি যাকে বলে, এবং সেই ছবিটা চলছে না, মানে কলকাতায় সেভাবে ব্যবসা করছে না, এটা নিয়ে তোমাদের কাছে কি বক্তব্য সেটা আসছি। তো সবার প্রথম যদি বলি প্রত্যয়দা, তোমার কি মনে হয় যে কেন চলছে না জাট, এবং তার জায়গায় কিলবিল সোসাইটি এত ভালো কি করে চলছে? এই বিষয়টা যেরকম হচ্ছে যে মানে প্রত্যেকটা সময় মানে ব্যাটে বলে যে কানেক্ট হবে এই ব্যাপারটা একদমই নয়। একজন প্লেয়ার যখন মাঠে যখন নামে, প্রত্যেক বলেই যে 4 হবে, প্রত্যেক বলেই যে 6 হবে, এই বিষয়টা এরকমই নয়। ঠিক আছে, আর দেখ, সানি দেওয়ালের এতকাল যাবত যে ধরনের সিনেমা চলে এসেছে, এবার যেই কামব্যাকটা তোর গাদার 2 দিয়ে হয়েছিল, আমরা ভেবেছিলাম যে সানি দেওয়ালের এটা মানে মাথায় এক প্রকার ফিট হয়ে গেছিল যে হ্যাঁ ঠিক আছে, চলো গাদার 2 দিয়ে আমার একটা কামব্যাক হয়ে গেছে, এবার পরপর যে সমস্ত আমি কাজ করব সেইগুলোতে একটা ওই যে রিপিটেড একটা ভ্যালু থাকে না যে কোনো কাজে, যে ওয়ান ম্যান শো যেটা ব্যাপারটা, হয়তো সেটা জাটের ক্ষেত্রে সেই ব্যাপারটা হয়তো ক্লিক করেনি। কিন্তু হুম। প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে টিজার বা ট্রেলার যে কটা আমি দেখলাম, সকলে কিন্তু এই সিনেমাটা নিয়ে যথেষ্ট হাইপ ছিল। যারা হিন্দি রিয়াকশন চ্যানেল বল বা পাকিস্তানের রিয়াকশন চ্যানেল বল বা আমাদের বাংলার রিয়াকশন চ্যানেল বল, প্রত্যেকটা চ্যানেলই কিন্তু মোটামুটি এইটা নিয়ে যথেষ্ট হাইপ ছিল। এবার এই প্রসঙ্গে আমি বলে রাখি, সিকান্দার নিয়ে মানুষ যে হাইপটা মানে উঠেছিল যে সিকান্দার এত বছর পর আসবে, একটা মানুষের একটা হ্যাঁ সালমান খান ব্যাপক কামব্যাক করবে, কিন্তু সিনেমাটা হেগে ছড়িয়ে দিল। ঠিক আছে, এবার সিকান্দার দেখে যারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, যাদের মনে হয়েছে পয়সা একদম জলে গেছে, সত্যি পয়সা জলে গেছে, তা সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পেরেছে কিন্তু সানি দেওয়ালের জাট। আমি কিন্তু ফুল মস্তি পেয়েছি, ভালো হয়েছে সিনেমাটা। কিন্তু ওই মানে কি বলবো, সানি দেওয়ালের একটা কপাল যে সেরকম ভাবে সিনেমাটা পাবলিকের কাছে সেরকম ভাবে যায়নি, পাবলিক হুম। সেরকম ভাবে নিতে পছন্দ করেনি। তা যাই হোক, এবার সিনেমার মধ্যে অনেক ব্রুটাল দৃশ্য আছে, হয়তো সেই বিষয়পত্রগুলো পাবলিক নিতে পারছে না বা পছন্দ করছে না, এরকম হতেই পারে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তা দেখ, আমাদের কলকাতায় চললো কি চললো না সেইটা জাট সেটা দেখে লাভ নেই, কেননা নর্থ সাউথে বা সাউথের সাইডে কত কি একদমই ব্যবসা তাই। করলো, এবং সেখান থেকে যদি হুম। একটা ভালো নাম্বার আনতে পারে তো সেটা খুব ভালো কথা। আমাদের এখানে যখন কোনো একটা বড় বড় মানে হিন্দি সিনেমা আসে, হাইপের হিন্দি সিনেমা সেইগুলো কিন্তু আমাদের বাংলা সিনেমাকে অনেকটা দমিয়ে দেয়। সেই ক্ষেত্রে দেখতে গেলে জাটের যদি
শো সংখ্যা যদি কমিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যদি বাংলা সিনেমা শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, আমি বলবো বাংলা সিনেমার জন্য সেটা অবশ্যই ভালো। বাংলা সিনেমা চলুক, তাতে কোনো আপত্তি নেই। আর কিলবিল সোসাইটির যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, হিমলক সোসাইটির 12 থেকে 13 বছর পর আবার কিলবিল সোসাইটি আসছে, তা ওইটার জন্যই মানুষের একটা হাই এক্সপেকটেশন। আর সৃজিত মুখার্জির সিনেমা মানে মানুষের একটা ওই কি বলবো একটা ফোকাস থাকে যে হ্যাঁ তার একটা কাজ আছে, আমরা দেখতে যাব। ঠিক আছে। আর কিলবিল সোসাইটি যেরকম তোর প্রমোশন হয়েছে, গানগুলো যেরকম এসেছে, ট্রেলার যেরকম এসেছে, মানুষ একটা মানে অনেকদিন ধরে অপেক্ষা করে বসেছিল যে এই কাজটা দেখবো। যাই হোক, এটা নিয়ে অনেকের মিশ্র প্রতিক্রিয়া, কারোর কাছে খুব ভালো লেগেছে, কারোর কাছে একদম যাচ্ছে তাই। এবার আমি তো আমার ভিডিওতে নানা রকম মতামত রেখেছি, এরকম অনেকজনেই রেখেছে। তা ব্যবসা যখন করেছে ভালো, এবং এটা তো কখনো বলা যায় না যে দেখ ভালো খারাপ ব্যাপারটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কিন্তু ওভারঅল দেখতে গেলে একটা সিনেমাকে এরকম ব্যবসা দিয়ে আনছে, সেই সিনেমাটা হিট তকমা পেলো বা সুপারহিট তকমা পেলো, আফটার অল তো সেটা অডিয়েন্স ডিসাইড করবে, এবং অডিয়েন্স সেটা বলে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, কেননা 5 দিনে মোটামুটি 1,25,00,000-এর উপর যদি এটার কালেকশন হয়ে থাকে, তা আজকে তো বুধবার, এখন মোটামুটি ওয়ার্কিং ডেজ চলবে, এই যে আজকে বুধ, তারপরে বৃহস্পতি, শুক্র, এই 3টে হচ্ছে ওয়ার্কিং ডেজ। এবার দেখা যাক 3টে ওয়ার্কিং ডেজে কিরকম চলে। আবার শনিবারে হয়তো একটা বিরাট একটা জাম্প আসবে, বা রবিবার একটা জাম্প আসবে, দেখা যাক। যদি চলে, লং টার্মে চলে তো চলুক, অসুবিধা নেই। একদম তাই। প্রত্যয়দা নিজের মতামত খুব ভালোভাবে রেখেছে। এবার আসবো হচ্ছে সাহাদার কাছে, আকাশ সাহা। তো শুনতে পাচ্ছো? হ্যাঁ, বল বল। হ্যাঁ, বলছি যে কিলবিল সোসাইটির আমাদের যারা রিভিউয়ার রয়েছে, মানে আমাদের রিভিউ কমিউনিটির ম্যাক্সিমাম রিভিউয়াররা ভালো রিভিউ দেয়নি। কিলবিল সোসাইটির এটা বলতে পারে নেগেটিভ রিভিউ এসছে। কিন্তু তুমি যদি দর্শকের ওয়ার্ড অফ মাউথের কাছে যাও, বা দর্শকের যে ফেসবুকে লেখালেখি, সেটা থেকে বোঝা যাচ্ছে ছবিটা কিন্তু লোকের পছন্দ হচ্ছে, দর্শক হল ভরিয়ে দেখছে। ঠিক সেম জিনিসটা কিন্তু প্রজাপতির ক্ষেত্রেও হয়েছিল, টনিকের ক্ষেত্রে হয়েছিল, কর্ণ সুবর্ণের গুপ্তধনের ক্ষেত্রে হয়েছিল, যে রিভিউরা, যারা রিভিউয়ার রয়েছে তারা মানে ভালো রিভিউ দেয়নি, বাট অডিয়েন্সের পছন্দ হচ্ছে, অডিয়েন্স গেছে। তাহলে শাহাদা, তুমি যেটা বলো, এই মানে তোমাকে যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে যে এই যে আমরা বলে থাকি যে রিভিউটা একটা সিনেমার ভার্ডিক্ট ম্যাটার করে থাকে, বা রিভিউ কি সত্যি ম্যাটার করে একটা ছবি কিরম চলবে না চলবে, দর্শক দেখতে যাবে কি যাবে না। তো তো তোমার কাছে এই কোয়েশ্চেনের অ্যান্সার আর কি চাই, তুমি কি মনে করো? দেখ, ব্যাপারটা কি বলতো বাবু, আজকের দিনে না মানুষ প্রচন্ড পরিমাণে ম্যানিপুলেট হয়েছে। ঠিক আছে, ম্যানিপুলেট হওয়াটা একটা বড় ব্যাপার। মানে দর্শক যেদিকে দেখছে যে ভিড় রয়েছে, ট্রেন্ডিং টপিকস রয়েছে, ট্রেন্ড হচ্ছে, দর্শক সেখানে দৌড়ায়। ভালো বা খারাপ এই ব্যাপারটা অনেক পরে তাদের কাছে বিচার্য বিষয় হয়ে ওঠে। তারা সেই কাজটা করে ফেলে। আদিপুরুষ রিলিজ করছে, আদিপুরুষ ভালো ছবি না খারাপ ছবি, কালকে রিলিজ করছে, কালকে ভালো ছবি না খারাপ ছবি, সেটা পরের বিচার্য বিষয়। আমি আগে টিকিট কেটে ছবিটা দেখবো, এবং আমি স্ট্যাটাস দেবো যে আমি ছবিটা দেখে ফেলেছি। এই যে ম্যানিপুলেট হওয়া, এই যে প্রমোশন একটা ব্যাপার, এবং সৃজিত মুখার্জির একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আমি গতকাল রাত্রিবেলাতে তুহিনের সাথে আলোচনা করছি, আমি আর তুহিন। আচ্ছা, দেবজ্যোতি দা এসছে কিন্তু অ্যাড হওয়া যাচ্ছে না, মানে 6 জনের বেশি বলছে, অ্যাড হবে জনের না। বেশি তো হবে না, হবে না। কেন চ্যাট করা যাবে না, হবে না? এই রে, কি করবো আর, দেবজ্যোতি দা করার নেই। ঠিক আছে, তুমি শোনো এরম ভাবে, আর কি বলবো, অ্যাড হচ্ছে না, এবার আমি কি করবো বলো, এরম ভাবেই শোনো, দেখো। আচ্ছা, মাঝে যদি দেব বলছে ষাট অফিসকে ভাগিয়ে আমাকে দে। ঠিক আছে, তুমি দেখো, বলো বলো, কন্টিনিউ করো। চল। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে সৃজিত মুখার্জির একটা আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আমরা গতকাল আলোচনা করছিলাম, এটা সবাই এখানে সহমত হবে যে সৃজিত দার নামে আচ্ছা আচ্ছা, তাই না, যে একটা কিছু। আমি একটু ইন্টারাপ্ট করছি, দাঁড়াও একটু ইন্টারাপ্ট করছি। ধরো যার বক্তব্য হয়ে যাচ্ছে তাকে আমি বাদ দিয়ে দেবজ্যোতি তাকে নিই, তারপর সে আবার পরে অ্যাড হলো, এরকম করা যায় না? বারবার করে কি বলো তোমরা সবাই, কি বলছো? বারবার করে মানে তোমার বক্তব্যটা হয়ে গেলে, হ্যাঁ, হ্যালো, নাকি এরকমই চলবে? দেখো তোমরা যেটা বল, করতে হবে, শুধু বারবার করে তো জয়েন হতে হবে, আবার তোর দরকার বসে থাকবে। সেটাই তো হলো ব্যাপার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো বলো বলো, কন্টিনিউ করো। চল। তো এটা বলছিলাম যে একটা ব্র্যান্ড ভ্যালুর ব্যাপার তো সবসময় রয়েছে না। আমি আগের দিন তোমার সাথে আলোচনা করছিলাম যে সৃজিত মুখার্জি এমন একজন পরিচালক, মানে লাইক রাজকুমার হিরানি, লাইক ফর ক্রিস্টোফার নোলান, যেখানে বড় স্টার থাকলেও কি থাকলো না, বড় মুখ নায়ক নায়িকা থাকলেও কি থাকলো না, তার থেকে বড় কথা পরিচালকের নামে দর্শকরা হলে যায় আর কি। তো সৃজিত মুখার্জি এটা তৈরি করতে পেরেছেন প্রথম থেকে, এটা তার ক্যারিশমা, এটা তার
বড় পজিটিভ পয়েন্ট। এবার দর্শক চাচ্ছে, দর্শক ম্যানিপুলেট করতে ভালোবাসে, সবাই ভালো বলছে, আমি যদি মাঝখান থেকে খারাপ বলি হয়তো আমি কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে, আমাকে হয়তো দর্শক ভালো করে নেবেন, আমাকে হয়তো বলদ বলবে, আমাকে হয়তো মূর্খ বলবে, আমাকে হয়তো বেশি ইন্টেলেকচুয়াল বলবে, সো কল্ড ইন্টেলেকচুয়াল বলবে, ঠিক আছে? তো এইটা একটা ব্যাপার, এখান থেকে প্রচুর দর্শক ভালো রিভিউ দিচ্ছে, খারাপ এবং ভালো খারাপটা আপেক্ষিক ব্যাপার। আমার যে খারাপ লেগেছে মানে যে সবার খারাপ লাগবে সেটাও কোনো ব্যাপার নয়, কিন্তু একটা খুব বিলো অ্যাভারেজ কাজকে যখন সবাই ভালো বলছে তো বুঝতেই হবে ট্রেন্ডিং এ গা ভাসার একটা ব্যাপার তো রয়েছে। এবং যেহেতু হেমলক সোসাইটি দর্শকদের মধ্যে এখনো ওই প্রভাবটা ফেলে রেখেছে, লোকে রিভিজিট করে ছবিটা দেখতে যাচ্ছে, তো আমার মনে হয় দর্শকদের মধ্যে ওই ওই থিম, ওই একটা সিকুয়েন্সটা এখনো চলছে যে হেমলক সোসাইটি দেখেছি, কিলবিল সোসাইটি দেখে ফেলেছি, দুটো অ্যাভারেজ, দুটোই ভালো কাজ হয়েছে, তো ভালো বলছে আর কি, এরকম একটা ব্যাপার চলছে। আচ্ছা, একদমই তাই। শাহাদাও খুব ভালো বক্তব্য রাখলো। এবং এবার আসবো হচ্ছে তুহিনদার কাছে। তুহিন রিভিউলজি থেকে তুহিনদার কাছে। প্রত্যেক কিছু একটা বলবে, প্রত্যেক কিছু একটা বলবে, হ্যাঁ, প্রত্যেক কিছু প্রত্যেকটা একটা বলবে। বলো 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 বলো। মানুষের বিষয়টা হচ্ছে হেমলক সোসাইটি, হেমলক সোসাইটি মানে যেই স্ট্যান্ডার্ডের সিনেমা, মানুষের যে একটা হাই এক্সপেকটেশন ছিল, মানুষ 150 টাকা, 250 টাকা, 300 টাকা, আমরা তো নর্মাল মানে নন্দনে গেছি 30 টাকা, 50 টাকা, 70 টাকার টিকিট মানে কেটে যারা গেছে, আর যারা মোটামুটি 250 টাকা, 300 টাকা, 400 টাকার টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে, তাদের সাথে কি পেঁয়াজি পানা চলছে? মানে হেমলক সোসাইটির মতো একটা সিনেমা, যেই লেভেলের স্ট্যান্ডার্ডের সিনেমা, এবং হেমলক সোসাইটি হুম এমন একটা মেসেজ দিচ্ছে। আমার কিছু মানুষের সাথে মানে পরিচয় হয়েছে যারা হেমলক সোসাইটি একটা কাজ দেখে তাদের চিন্তা ভাবনা বা থট মানে চেঞ্জ হয়ে গেছে, যে আমি যে পরিবর্তন হয়েছে। জীবনে আমার আর কিছু নেই, মানে আমার জীবন শেষ হয়ে গেছে, আমি সুইসাইডাল একটা হুম টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করছে। সেই হুম এই সিনেমাটা হচ্ছে একটা দৃষ্টান্ত। আজকে এই যে কিলবিল সোসাইটি কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে? আমি সেটাই বলছি, কোনো দৃষ্টান্ত কি দিতে পারছে পাবলিকের মধ্যে? মানে যেই লেভেলের একটা সিনেমা সেটাই। মানে হেমলক ছিল, আর সেখানে কোয়েল মল্লিকের পারফরমেন্স, সেখানে পরমব্রত, এছাড়া অন্যান্য যারা সাইড ক্যারেক্টার যারা যারা ছিল, রাজ চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রাপ্ত বসু। ঠিক আছে, প্রত্যেকে দীপঙ্কর দে। গল্প দেখাচ্ছে, গল্পের তো কোনো মাথা মুন্ডই নেই। কতগুলো হোমাজ দিল, ওকে পেছনে কাঠি করা কতগুলো কথা, ওর মুখ থেকে কতগুলো অশ্রাব্য, কতগুলো খিস্তি, এইগুলো দেখবার জন্য কিলবিল সোসাইটি দেখতে যাওয়া, এইগুলো আর কোনো মানে হয়? আর গানগুলো এমন কিছু ইম্প্যাক্টফুল না, শুধুমাত্র আমার লাস্টের গানটা যেটা হচ্ছে তোর ওই সাত জন্মের ঘূর্ণিবার পরিচয়। গিয়েছে, রেফারি, সাত রেফারির জন্মের বাসি গানটা পরিচয়। ভালো। সাত জন্মের পরিচয়, ওইটা হচ্ছে একটা দুর্দান্ত গান কিলবিল সোসাইটির, ওই গানটাই না, শুধু আমার ভালো রেফারির হয়েছে। বাসি গানটা ভালো লাগে, যেটা শিখু আর রূপম গিয়েছে, হ্যাঁ, এটা বেশ ভালো। ভালোবাসি ভালোবাসি ওই গানটাও ভালো লাগে। এই দুটো গানই আমার ভালো লাগে, ওই দুর্নিবার যেটা গেয়েছে আর এই ভালোবাসি ভালোবাসি। মৃত্যুঞ্জয় কর যেভাবে মৃত্যুকে এনজয় করে, যেরকম বাথটবে শুয়ে যেরকম এনজয় করছে শেষ একদম, ওরকম পাহাড়ে গিয়ে এনজয় করতে হবে, ঠিক আছে? ওই জায়গাটা একদম হেভি শট, ওরকম পাহাড়ে গিয়ে বাথটবে বসে একদম খালি গায়ে, ঠিক আছে, ওরকম ভাবে এনজয় করতে হবে, ঠিক আছে? নিজের নিজের বউ নিয়ে না অন্যের বউ নিয়ে প্রত্যয়, বলো, বাচ্চা নিজের বউ না অন্যের বউ? ওইখানে তো অন্যের বউ নিয়ে দেখিয়েছে, ওখানে তো অন্যের বউ পাশের নিয়ে বাড়ির বৌদি, দেখিয়েছে। পাশের বাড়ির বৌদি নিয়ে। প্রত্যয় এখানে অ্যান্সার দিচ্ছে তুমি না, আবার বলে বৌদিতে চলে গেলে, না না, তুমি আবার বৌদিতে চলে গেলে, বলো তুমি তো আলাদা লেভেলেই ওকে খেলছো। কাকিমা বলে। লোকের রাত্রিবেলায় হর্নিনেস জাগে, ওর সন্ধ্যেবেলা থেকে হর্নিনেস শুরু হয়ে গেছে। হ্যাঁ। কসমিকের সাধুর মতো। আর সাহার ইদানিং একটুখানি বোধহয় মাথায় উঠে গেছে, এর জন্যই বোধহয় এই কয়েকদিন ধরে এই টাইপের কথা বলছে। আমি ভদ্র, আমি অলওয়েজ ভদ্র। আচ্ছা তুহিনদা, বল। হ্যাঁ, তো কিলবিল সোসাইটি যেটা হয়েছে আর কি, এই যে ট্রেন্ডের জন্য, যেটা শাহাদা বললো যে ট্রেন্ডের জন্য লোকে দেখতে যাচ্ছে, বা পরে যে একটা সিনেমা যে ওই মনে রাখা একটা স্মৃতি হয়ে থাকা, যেরকম হেমলক সোসাইটি হয়ে রয়েছে কাল্ট ক্লাসিক যাকে বলে, সেই তকমাটা কখনোই কিলবিল সোসাইটি পাবে না। এটা যতই ট্রেন্ডের জন্য হোক, যে লোকে দেখতে যাচ্ছে হুড়মুড়িয়ে। এবার তোমার যেটা মনে হয় যে আইনক্স, পিভিআর, সিনেপলিস কালকেরে 99 এবং 149 টাকা করে টিকিট রেখেছিল। তখন কিন্তু জাট সিনেমাটা, মানে জাটের জন্যই রেখেছিল, এবং জাট সিনেমাটা দেখলাম একটা ভালো রকম অডিয়েন্স আনতে পেরেছে কালকেরে, ওই পার্টিকুলার ওই তিনটে চেনেই আর কি। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় যে তোমার টিকিট প্রাইসটা কম হলে কি কোথাও গিয়ে মাস অডিয়েন্সটা ফিরবে, তবেই কি সেই ছবিটা দেখতে যাবে? হাই
থাকুক আর না থাকুক, যদি টিকিটের দাম কমিয়ে দেয় তাহলে যে কোনো ছবি চলবে। দেখ, মেন ঘটনা গ্রাউন্ড লেভেলে হাইপ সবসময় একটা সিনেমার জন্য থাকা উচিত, ঠিক আছে? এবার ধর হাইপ না থাকলে সেই সিনেমা কখনো ওপেনিং নিতে পারবে না, ঠিক আছে? এবার তোর দেখতে হবে যে তোর যেই সিনেমা টার্গেট করে বানানো হয়েছে, যার সিনেমাটা সানি দেওয়ালের, এটা অ্যাকচুয়ালি হুম টায়ার 2 টায়ার 3 এই সিটি গুলোকে টার্গেট করে এই সিনেমাগুলোকে বানানো। এটা আরবান হ্যাঁ অডিয়েন্স বা আরবান এলাকায় কিন্তু চলার মতন সিনেমা নয়। এবার এই সিনেমাটা কলকাতার থেকে মানে ব্যবসা কত করলো, এটার থেকেও বড় কথা হচ্ছে এদের টার্গেট হচ্ছে যে হার্টল্যান্ড ইন্ডিয়া যেটা আছে, এমপি আছে, ছত্তিশগড় আছে, তারপর বিহার, ইউপি, উত্তরপ্রদেশ। এইসব জায়গা হচ্ছে এই উত্তরপ্রদেশ, এই যে এইসব জায়গায় কি বলতো টার্গেটেড এরিয়া, ঠিক আছে? হুম এবার কলকাতায় কত হুম বিজনেস করেছে বা মুম্বাইতে কত বিজনেস করেছে এটা দেখালাম, কারণ মুম্বাইতে কিন্তু সেইভাবে সিনেমাটা বিজনেস করতে পারছে না, যা বিজনেস করছে এই হার্টল্যান্ড ইন্ডিয়া থেকেই কিন্তু মেন কালেকশনটা করছে। গাদার টু হুম গাদার টু এর এই মানে যে চাঙ্ক অফ মানিটা বেশ এসেছিল এইসব এলাকা থেকে, ঠিক আছে? এবার আমি হুম একটা মানে মিমো চক্রবর্তী একজন ইন্টারভিউ নিচ্ছিল, একটা ইউটিউবে শর্টস দেখছিলাম, তার যে ইন্টারভিউ নিচ্ছিল সে একটা কথা বলছিল যে ওই লোকটা আছে বিহারের থেকে, সরি বিহারের থেকে এসেছে। এবার ওই লোকটা তখন বলছে যে আমি বিহার থেকে এসে, এবার আমি জানি এখানটায় মিঠুন চক্রবর্তী এবং সানি দেওয়ালের সব থেকে হিউজ ফ্যান আছে। এবার যার সিনেমাটা ওখানে টার্গেট করে বানানো হচ্ছে। এবার টিকিট, আমাদের এবার যদি ওয়েস্ট বেঙ্গলে আসি, টিকিট প্রাইসটা যদি একটু কমিয়ে দিস না, তাহলে মাস অডিয়েন্স হুম অবশ্যই হলে এসে সিনেমা দেখে। আজকে তুই হুম খাদানের মতন সিনেমা, আকাশ এটা ভালো বলতে পারবে, প্রত্যয় ছিল, প্রত্যয় ভালো বলতে পারবে, সৌভিক দাও ছিল, ওখানটায় অনেক কিন্তু মাস অডিয়েন্স কিন্তু সিনেমাটা হলে এনজয় করার জন্য এসেছিল কিন্তু। এবার তারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিনেমা যখন টিকিটটা কম থাকছে, টিকিট প্রাইসটা, তারা তখন সেই সিনেমাটা এসে হলে দেখতে পায়। এখন হলে টিকিটের প্রাইসই শুরু হচ্ছে যে 200 টাকার থেকে ন্যূনতম, তারপর তো 250, 300, 400, 500 তো চলেই যাচ্ছে। ওই যে এবার হ্যাঁ আর যেই বাড়িয়ে দেয়, হলে যে কোনো 200 সময় টাকার এখন কম দেখে আছে, হাইপ রয়েছে বাড়িয়ে দেয়, হাইপ থাকলে বাড়িয়ে দেয় সাথে হ্যাঁ সাথে। আর যেই হলে 200 টাকার কম আছে সিঙ্গেল স্ক্রিন, সেখানে বসে সিনেমা দেখা যায় না। 200 টাকা না, এটাই 200 হচ্ছে টাকার কমে কথা। আছে হল, 100 টাকার নিচে আছে সিঙ্গেল স্ক্রিন, বসে দেখা লালে যায়। মানে একশো এই ধরনের না, সিঙ্গেল আমাদের স্ক্রিনে বসে। রূপমন্দিরে বেলঘরিয়া রূপ মন্দির আছে, সৌভিকদা ভালো মতন জানে, ওখানটা কিন্তু ভালো অ্যাম্বিয়েন্স, হ্যাঁ মানে সিঙ্গেল হ্যাঁ, স্ক্রিন রূপমন্দির ভালো 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 থিয়েটারে অ্যাম্বিয়েন্স। কম মানে দাম করে আমাদের দিয়েছে। এখানেও তো নবীনা, অশোকা এইগুলো কম দামের মধ্যে ভালো, কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনের সংখ্যাই তো কম। ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন যেগুলো গ্রামের দিকে আছে ওই ওরকমই, নাম নাম কে বাস্তা চলছে আর কি। বলো বলো। এবার কম করলে না মাস অডিয়েন্স অবশ্যই হলে দেখতে আসতে পারে, কারণ একটা টাইমে আমি যখন হলে সিনেমা দেখতে যেতাম সিঙ্গেল স্ক্রিনে, তখন কিন্তু ওই হুম অডিয়েন্সকে দেখতে পেতাম। এবার এখন অবস্থা হয়ে গেছে কি, জিনিসের দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে, এবার আয়টা মানুষের কমে যাচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে, ওরা 250-300 টাকা খরচা করে একটা মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতে যেতে পারছেন। এটাই সমস্যা হুম হুম হয়ে গেছে, যদি টিকিটের ভাই প্রাইস কম থাকে চারপাশে তাহলে এই মানুষ টাইপের যেরকম সিনেমা ভাবে খরচা চলবে। করছে দেখে বোঝা যাচ্ছে না যে মানুষের ইনকাম কমেছে। মানুষ যেই হারে এই মেট্রোপলিটন সিটিতে বা অন্যান্য জায়গায় যে হারে সিনেমা দেখার থেকে বরঞ্চ ওখানে গিয়ে রিল্যাক্স করতে যায়, তুই দেখ ওখানে গিয়ে ন্যাপ নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে একটার পর একটা খাবারের অর্ডার করে যাচ্ছে, ভাই পয়সা কি জলের দাম 60 টাকা, ভাই জলের বোতল 60 টাকা। হ্যাঁ তাহলে ভাই দুটো কি সিঙ্গারা বলবে তুমি? 120 টাকা। আমি বললাম যে আমি এটা সিঙ্গারা নিয়েছে বিক্রি করবো পপকর্ন 60 টাকা 400 করে টাকার দিস। কমে পাবে না, পপকর্ন 400 টাকার কমেই পাবে না আর যে কোনো সিনেমা হলে হ্যাঁ মাল্টিপ্লেক্সে তোর যাও। পপকর্ন খাওয়া হচ্ছে সবচেয়ে বড় মূর্খামি। সিনেমা হলে যারা সবচেয়ে পপকর্ন মূর্খ। খায় আরে সবচেয়ে বড় একদমই মূর্খামি। পপকর্ন আগে ওরা ইনক্লুড করে দিত, এখন এই পেছনে থাপ খাওয়ার পর ইনক্লুড গুলো করে আমি না, আগে ঠিক আছে? আমি আমি আগে এই পপকর্ন ফপকর্ন কিনতাম, ঠিক আছে, মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতে গেলে। তারপর এদের যখন এই ছকবাজি জিনিসটা ধরতে পেরে গেছে, তারপর থেকে আমি আর খাই না। খেলে আমি বাইরে থেকে খাবো তবুও ভালো, কিন্তু আমি হলের ভিতর ও থেকে আর খাবো হ্যাঁ না। সেই সেই। আচ্ছা শুভম দা, বল বল তোমাকে একটু অন্যরকম কোয়েশ্চেন করছি। তো সৃজিল মুখার্জি বল। যে কটা সিনেমা বানিয়েছে, কিলবিল সোসাইটিকে তুমি কিরকম র্যাঙ্ক দেবে আর কি, কোন র্যাঙ্কে রাখবে, যে এতদিন আউট যে অফ কটা 10, সিনেমা বানিয়েছে? হ্যাঁ, আউট অফ 10। 3। মানে তুমি কি ইয়েতে অভিযান এদের থেকেও পিছিয়ে রাখবে, ঠিক ঠিক। জুলফিকার ওই সিনেমাগুলো থেকেও? আরে দেখ, ইয়েতি অভিযান বা ইয়েতে এই ওজন যে তো ভালো ছিল ভাই, একটা ট্যুর দেখা গেছিল একটা। কেন আমি বলি ইয়েতি অভিযান, কেন আমি বলি ইয়েতি অভিযানের না টার্গেটেড অডিয়েন্সটা আলাদা।
কিলবিল সোসাইটি টার্গেটেড অডিয়েন্স আর ইয়েতি অভিযানের টার্গেটেড অডিয়েন্স এক নয়। হ্যাঁ, এবার ওই হ্যাঁ। সিনেমাটা যাদের জন্য বানানো হচ্ছে তাদের জন্য এটা ঠিক আছে, তাই না? এবার তুই যখন কিলবিল সোসাইটি বানাচ্ছিস, তুই বলছিস আমি হেভি একটা সিনেমা বানিয়েছি যেটা না দেখলে যাতে ওঠা যাবে না বা ক্লাসটা বিচার করা যাবে না, বা যেখানে যেই জিনিসটা দেখলে আমি ইন্টেলেকচুয়াল নিজেকে প্রুভ করতে পারবো, অনেক কিছু জানার শেখার বিষয় আছে। এবার যখন তুই এত বড় একটা অডিয়েন্সকে গ্যাদার করে হলে নিয়ে যাচ্ছিস, তারপরে তোর আউটপুটটা ওরকম খালি বিশ্বনাথ বসুর কমেডি ছাড়া বা একটা দুটো সিন ছাড়া বা লাস্টের দিকে একটা দুটো গান ছাড়া ওয়ার্ক করছে না, সেই সিনেমাটা 3ও আমি বোধহয় অনেক বেশি বলে ফেললাম কিলবিল সোসাইটিকে। এটা আমার বড় মনের পরিচয় দিলাম আমি, যে আমি 3 দিয়েছি। কারণ কিলবিল সোসাইটি কোনো সিনেমা হওয়ার কথাই ছিল না, গল্পই নেই কিছু। তুই উইদাউট এনি স্টোরি কিভাবে একটা মুভি বানাতে পারিস? হেমলক সোসাইটিতে গল্প ছিল, যার জন্য সেকেন্ড হাফটা এঙ্গেজিং ছিল, ওখানে অ্যাক্টিভিটি গুলো করছিল লোকজন, যেটা আমাদের দেখতে ভালো লাগছিল। কিন্তু কিলবিল সোসাইটিতে কিছু নেই, তাই জন্য ওনাকে কি করতে হবে, রোমান্টিক ট্র্যাকটাকে উঠিয়ে দর্শকের সামনে হাইলাইট করতে হবে। উনি সেটাই করেছে। এবং তুই যদি সৃজিত মুখার্জির রিসেন্টলি মানে কিলবিল সোসাইটির রিলিজের আগে আগে যে ইন্টারভিউ গুলো তুই যদি শুনিস, তাহলে তুই বুঝতে পারবি যে ওনার মানে দর্শকের কতটা পছন্দ হবে কি হবে না সেই ব্যাপারে মাথা ব্যথা কম, বক্স অফিসে ভালো করছে কিনা সেই ব্যাপারে মাথা ব্যথা বেশি। এবং সেই অনুযায়ী দর্শক ফল দিয়েছে, দর্শক তো কিলবিল সোসাইটি দেখতে যাচ্ছে হলে ভালো মতো। তো সেখানে উনি যেটা মানে দর্শককে যেটা বলেছে যে আমি ভাই বক্স অফিসেই দেখি, এখন ভালো হোক খারাপ হোক সেটা আমার অতটা মাথা ব্যথা নেই সেই জিনিসগুলো নিয়ে। কেননা তুই যদি দেখিস হেমলক সোসাইটি যখন রিলিজ করেছিল তখন যে মারাত্মক চলেছিল তা কিন্তু নয়, তখন যে মারাত্মক বক্স অফিস দিয়েছিল কিলবিল সোসাইটি তা কিন্তু নয়। একটু অড টাইমেও রিলিজ করেছিল, জুন জুলাই মাসে রিলিজ করেছিল, একটু অড টাইম। হ্যাঁ, মানে মুভিটার মেরিট অনুযায়ী খুব যে বক্স অফিস ছিল তখন সেটা নয়, কিন্তু তবুও সিনেমাটা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হিসেবে আমরা কনসিডার করি। কিন্তু এই সিনেমাটা উনি ইন্টারভিউতে পরিষ্কার বলে দিচ্ছে যে আমি বক্স অফিসের জন্য বানিয়েছি, আমি ওই ফ্যানটাকে ক্যাটার করার জন্য বানিয়েছি, আমি হেমলক সোসাইটির ফ্যানটাকে ক্যাটার করবো বলে বানিয়েছি। উনি সেটাই করেছে এবং লোক সেটা দেখতে যাচ্ছে। আর হলে গিয়ে ওই হল থেকে বেরিয়ে যেটা সবাই বললো, প্রত্যয় বললো এবং পরের দিকে আকাশও বললো, যে যেই জিনিসগুলো ওই সেম জিনিসগুলোই হয়েছে, লোক বেরোচ্ছে আর বলছে ভালো হয়েছে। বাড়ি গিয়ে হয়তো তাকে যদি তুই আলাদাভাবে জিজ্ঞেস করিস যে সত্যি কি তোমার ভালো লেগেছে, তখন হয়তো সে হাজার একটা জিনিস হয়তো আর 5-6 দিন বাদে হয়তো জিজ্ঞাসা করলে তার তো খারাপ লাগবে, একটা ওই রেস কেটে যাবে সিনেমাটা। কিন্তু যে ইন্টেনশন নিয়ে সিনেমাটা বানানো, যে ইন্টেনশন নিয়ে সিনেমাটা বানানো, সেই ইন্টেনশনটা পুরো হয়ে গেছে, এটুকু আমি বলতে পারি। তো কিলবিল সোসাইটি মানে খুবই খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা। পাবলিকের একটা দেখেছি, আমার পছন্দের ডিরেক্টর বা আমার পছন্দের নায়ক, তার একটা কাজ দেখলাম, আমার পোষালো না, ঠিক আছে, পোষালো না, কিন্তু সেটা আমি জনসমক্ষে কাউকে বলছি না, কিন্তু মনে মনে মুখের উপরে বলছি হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার স্বীকার করা সেই ধকটা নেই, কিন্তু সে কিন্তু কখনোই বলবে না যে এই সেম জিনিসটা আরো একজনের সাথে হতো, এবং সেটা মানে আজকে সে সুপারস্টার হয়ে গেছে বলে হয়তো হয় না, বাট তুই যদি ভালোভাবে দেখিস, দেবদা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিল, আজকে দেবদার মুভি বিশাল টাকার ব্যবসা তখনকার দিনে পাগলু ফাগলু করেছে। এবার সেই বিশাল অঙ্কের টাকাটা কারা দিয়েছে? অডিয়েন্সই তো গেছে, অডিয়েন্সই তো গিয়ে টাকাটা দিয়েছে। এবার তুই যাকেই জিজ্ঞেস করবি যে ভাই আমার না ফেভারিট হিরো দেব, ও নিজে হয়তো গিয়ে পাগলু দেখে এসে তোকে জ্ঞান দিচ্ছে এটা কোনো একটা হিরো হলো, ছাপরি হিরো, এর সিনেমা দেখতে যাস, তোর কোনো ক্লাস আছে? এবার তোর কি মনে হয়? হ্যাঁ ভাই তাই তো ঠিক কথা। এবার তুইও হয়তো জানিস, সবচেয়ে বড় এক্সাম্পলটা অ্যামাজন অভিযান, সেই ছবিটাও তো খুব রেকর্ড ব্রেকিং কালেকশন করছে, সেটা কি লোকে মনে রেখেছে? এবার তুইও আলটিমেটলি তুইও জানিস যে ও হয়তো গিয়ে দেখে এসছে। এবার তুই বলবি না ভাই আমি যাবো পরের বার থেকে দেখতে, কিন্তু আমি কাউকে বলবো না যে সিনেমাটা আমি দেখে এসেছি। ঠিক সেম জিনিসটা এটা, যে ভাই আমি দেখবো, দেখে আমার খারাপ লাগছে, যেই লোকই খারাপ বলবে তাকে আমি 4টে খিস্তি মারবো, কিন্তু খারাপ গুলো আমারও লাগছে, কিন্তু আমি বলবো না। আমি বললে, আমি যেই লোকটা খারাপ বলেছে, ধর আজকে তুই খারাপ বলেছিস, আমি তোকে আজকে খিস্তি মারছি, আমি তো জানি যে আজকে যদি আমি খারাপ বলি, যেই খিস্তিটা আমি তোকে মারছি, লোক আমাকে এসে মেরে যাবে, কালকে। আমি বলবো না, আমার দরকার নেই বলার। সেই জিনিসটা সবার মানে সেই জিনিসটা তো লোক সেইভাবেই চলছে ফাইন। আমি তো মানে তার থেকেও বড় কথা, দুটো এক্সাম্পল দিচ্ছি, একটা প্রিভিয়াস একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কারেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। প্রিভিয়াস মিঠুন চক্রবর্তীর সিনেমা যখন অ্যানাউন্স হলো কাবুলিওয়ালা,
তখন সময় একটা শোরগোল উঠেছিল, কাবুলিওয়ালা এরকম একটা কাল্ট ক্লাসিক সিনেমা মিঠুন চক্রবর্তী করবে। হ্যাঁ, আদৌ সম্ভব? ওরকম একটা সিনেমা, এরকম সিনেমার দরকার নেই। মিঠুন চক্রবর্তী কতটা পারফরমেন্স দিতে পারবে, সুমন ঘোষ আদৌ কি সেরকম ভাবে ডিরেক্ট করতে পারবে কিনা, কথা উঠেছিল। কিন্তু কিন্তু আলটিমেট যখন সিনেমা হলে যখন সিনেমাটা দেখতে গেল, আবার যখন মিঠুন চক্রবর্তীকে ওরকম একটা ভূমিকায় মানুষ পেল, প্রত্যেকে কিন্তু সিনেমাটা নিয়ে প্রশংসা করেছে। মানুষের যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে আমরা ওই কাবুলিওয়ালা একরকম দেখে এসেছি, ওই কাবুলিওয়ালা আর কেউ বিট করতে পারবে না। হ্যাঁ, জেনারেশনটা তো চেঞ্জ হয়েছে ভাই, মানুষের থিঙ্কিং প্রসেসটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। আরেকটা বিষয় তোকে বলে, দেবী চৌধুরানী, এটাও একটা সিনেমা যেটা ভবানী পাঠকের ভূমিকায় বসন্ত চৌধুরী করেছিল, ওখানে সুচিত্রা সেন ছিল। এটাও যখন অ্যানাউন্সমেন্ট হলো, এইটা নিয়েও কিন্তু কথাবার্তা উঠেছে। আমিও আমার ভিডিওতে বলেছি, আমার কিন্তু এখনো শ্রাবন্তীর ওপর কিন্তু বিন্দু মাত্র ভরসা নেই। কেন ভরসা নেই কথাটা আমি ফার্স্টে বলে রাখি, কেননা ওখানে একটা বিরাট বড় একটা চরিত্র ছিল সুচিত্রা সেন, যার কিন্তু বিরাট কিন্তু একটা মানে দক্ষতা রয়েছে যে কোনো কাজের প্রতি। এবার সেই জায়গায় যখন শ্রাবন্তী আসছে, শ্রাবন্তীকে সেরকম চিন্তা ভাবনা করতে হবে যে এই গল্পের মানে দায়িত্বভার কিন্তু অনেকটা কিন্তু বেশি কিন্তু শ্রাবন্তীর ওপর, কেননা তার চরিত্রটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ হচ্ছে, সে কেন দেবী চৌধুরানী হয়ে উঠছে, তাই না? এই সিনেমাটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং সিনেমা। এবার আর তুই যতক্ষণ না এটা দেখবি screen এ আমরা দেখতে পাবো বুঝতে পারবো না। আর তুই দেখবি যে তুই ছেড়ে দে অভিনয়ের কথা, ছেড়ে দে অভিনয় কি করলো সেটা নিয়ে না এখন কথা না বললাম, কিন্তু দেবী চৌধুরানীর যেটা ক্যারেক্টার, তার জন্য যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা লাগবে, যে জিনিসটা দেখতে হবে, সেই জিনিসটাই তো আমি পাচ্ছি না প্রথমে। তো আমি সেখানে তাকে একদমই তাই। কি করে আমি মানে ওই মানে অ্যাকসেপ্টেডই হচ্ছে না আমার কাছে যে জিনিসটা শ্রাবন্তী করবে দেবী চৌধুরী। আরে তোকে দেখতে মানে দেখতে না হলেও তোর কিছুটা তো সিমিলারিটিস থাকতে হবে দুটো চরিত্রের মধ্যে। সেই জিনিসটা তো, কেননা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার ভাই, তোমাকে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার দিয়েই ওটাকে প্লে করাতে হবে। এবং সেখানে দর্শকদের ইমোশন জড়িয়ে রয়েছে। অবভিয়াসলি না, ইয়ার আমি ইমোশন। একটা কথা বলতে চাই, এখানটা একটা কথা বলতে চাই ছোট্ট করে, যে এই যে শ্রীজিৎ মুখার্জি বারে বারে ইন্টারভিউতে এটা বরাবর বলে এসেছে যে আমি সিনেমা নিজের জন্য বানাই, ঠিক আছে, আমি দর্শকের জন্য না, আমি নিজের জন্য বানাই। কিন্তু আলটিমেটলি দিনের শেষে তোমার এই খাজা যেই সিনেমাটা বানিয়েছো কিলবিল সোসাইটির মতন ট্র্যাশ একটা সিনেমা, সেটা তোমাকে কে দেখছে হলে গিয়ে? তুমি একা গিয়ে হলে নিজের টিকিট কেটে পুরো হল বুক করে নিজে একা গিয়ে দেখছো? দেখছো না, দেখছো দর্শকই। তাহলে তোমার মেন দায়ভারটা থাকা উচিত যে দর্শকের প্রতি যে লয়্যালটিটা তোমার ওদেরকেই দেখানো উচিত। তুমি তাদেরকেই ঠকিয়ে তুমি নিজের একটা সিনেমার, যেটা ভালো একটা সিনেমা ক্লাসিক সিনেমা, সেটাকে তুমি পিন্ডি চটকাচ্ছ। 22 শ্রাবণের ক্ষেত্রেও সেম জিনিস করেছো, এই সিনেমাটার ক্ষেত্রেও সেম জিনিস করেছো। এবার তোমার সিনেমাকে 22 যখন শ্রাবণ না, 22 ক্রিটিসাইজ শ্রাবণ করা না, হবে, দশম অবতার। দশম অবতার। না না, দশম অবতার, 22 শ্রাবণের মানে দশমদা মানে দ্বিতীয় সিকুয়াল পুরুষ। হিসেবে আমি বলছি, দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় আমি পুরুষ। আচ্ছা সিকুয়াল আচ্ছা। হিসেবে বলছি। এবার তুমি এই দুটো সিনেমার পুরোপুরি ভাবে পিন্ডি চটকাচ্ছ। এবার তোমার সিনেমাকে যখন ক্রিটিসাইজ করবো বা কিছু বলা যাবে, যদি আমি ভালো মুখ যদি তোমার সিনেমাকে ক্রিটিসাইজ করবো, তুমি কি করবে? ডাইরেক্ট তাকে ব্লক মেরে দাও। তাহলে এটা কি একটা এত বড় ডিরেক্টর এরকম বাচ্চা বাচ্চা মানে একটা দেখানো তাহলে ভাবসাব, তাহলে এটা তুমি কি তাহলে কখনো হয়? তাহলে নির্বাকের মতো ছবি নিয়ে শ্রীজিৎ মুখার্জি আক্ষেপ হ্যাঁ, করে কেন? সেটা একটা কার ক্লাসিক বানিয়েছে ভাই, ওই ছবি কেউ ভাঙতে পারবে না। তাহলে তুমি আক্ষেপ করে হ্যাঁ, কেন? তো বানিয়ে ফেলেছে, নির্বাক আর হবে না ভাই বাংলায়। বাংলায় নির্বাকের মতো আর ছবি সেটাই। হবে না। তো তাহলে তিনি কেন অবশেষ করে ছবিটা বাংলায় চললো না বলে? আলটিমেটলি দর্শক যেটা দেখতে সৃজিত চাইবে মুখার্জি সেটাই সে ইজকাল টু বানাবে। সন্দীপ রেড্ডি বাংলা। সৃজিত মুখার্জি হ্যাঁ, ইজকাল টু সন্দীপ যে রেড্ডি বাংলা। নিজের নেগেটিভিটি নিতে পারে না, যে নিজের শ্রী নেগেটিভিটিটা মুখার্জি লিখে দেবে না। ডিলিউশনের মধ্যে, অ্যাকচুয়ালি ডিলিউশনের মধ্যে সে থাকতে ভালোবাসে। একটা যে বাবেল নিজের চারপাশে তৈরি করেছে এবং তার আশেপাশের লোক যারা ওই বাবেলটাকে ক্রিয়েট করে দিয়েছে, সেই বাবেলের মধ্যেই থাকতে ভালোবাসে। ওই বাবেলের থেকে বাইরে বেরালেই তখন এদের অসুবিধা হয়ে যায়। আর আজকে তুমি খারাপ সিনেমা বানাচ্ছ, সেটা তোমার দর্শককে হলে টাকা খরচা করে 200, 250, 300 টাকা খরচা করে দেখছে, এবং এই দেখে যখন বেরাচ্ছে তোমাকে খিস্তাতে আরে খিস্তাতে আমরা বেরাচ্ছে। তো এই আমরা যে তো সিনেমার কিলবিল, তো তুচ্ছতা ছিল একটা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যে কোনো কাজের হতে পারে। সেটাকে যদি কেউ না নিতে পারে, সেটাকে যদি কেউ মনে করে যে সিনেমাটাকে ব্যাশ করার চেষ্টা চলছে বা সিনেমাটাকে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা চলছে, সিনেমাটা যাতে মানুষ দেখতে না যায়, আমরা তো সেইটা কখনো বলিনি। আমরা কিন্তু ভিডিওতে যারা ভিডিও করেছে কিলবিল সোসাইটি নিয়ে, তারা কিন্তু প্রত্যেকেই এটা আশা করি বলেছে যে আমি কি বললাম বা আমার কি মতামত সেটা একান্তই আমার ব্যক্তিগত, আমি যেটা ফিল করেছি সেটা আমি বলেছি। কিন্তু আপনাদের যদি মনে হয়, আপনারা অবশ্যই টাকা খরচা করে সিনেমা দেখতে যান। আমি তো কখনো না করতে পারি না আমার অডিয়েন্সকে, যে কেন বলবো যে না আপনারা সিনেমাটা দেখতে যাবেন না, সিনেমাটা কাজা হয়েছে, সিনেমাটা বাজে হয়েছে, কেন বলতে যাও ভাই? টাকাটা তো আর আমি দিচ্ছি না, টাকাটা তারা খরচা করছে, তারা বুঝবে যে সেটা দেখবার মতো কি দেখবার মতো না, তারপরে সেটা তারা ডিসাইড করবে।
অদ্ভুত, আমি বুঝি না এইসব। একদম। আচ্ছা, এবার সৌভিকদার কাছে যাব। সৌভিকদার কাছে দুটো প্রশ্ন। হুম। একটা হচ্ছে যে তুমি কিল বিল সোসাইটি দেখে কি মেসেজ পেয়েছো, ঠিক আছে, সিনেমাটা লাস্ট অব্দি দেখে তোমার কি মেসেজ মানে মাথায় ঢুকেছে সেটা বলো। আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে এই যে কিল বিল সোসাইটি যে বক্স অফিসের ক্যাপ, সেটা ওই 3-3.5 কোটির ওপর যাবে না, তার কারণ ম্যাক্সিমাম যে অডিয়েন্সটা টার্গেট করেছে সেটা হচ্ছে শহরে ইউথ অডিয়েন্স, ঠিক আছে, বয়স্ক অডিয়েন্স হয়তো কিছুটা, বাট বেশিরভাগই ইউথ অডিয়েন্স। একদম গ্রাম মফস্বলের দিকে কিল বিল সোসাইটি চলছে না, আর কেউ সেখানে কেউ দেখবেও না। তো এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি গ্রাম এখানে দাও। মফস্বলে এরকম হল কোথায় যে কিলবিল সোসাইটি চালাবে? হলই না, তো নেই। যাও হল আছে, তুমি যদি খাদানেরও তুমি হল লিস্ট দেখো, যাও হল আছে সেখানে হলে আসেই নি, ঠিক আছে। আমার মানে চম্পাহাটির হল গুলো আনবে দেখো, না, তারা কোথাও আনবে আসে, না, ওটা কি ঠিক কি আছে, পজিশনে আনবে? ছবিটা তো কোনো ভ্যালুই নেই ওদের কাছে, সেখানে অডিয়েন্সই নেই। কোনো মাথা ব্যথা অডিয়েন্সই নেই, নেই। এই সাইডে কোনো কিলবিল নেই, কোনো না, মাথা ব্যথাই নেই। যা আছে সব শহর কেন্দ্রিক, সব সেখানে জাট, সেখানে জাটই চলছে, ঠিক আছে। এবার এখানেই এই বা দুটো আনলো কেন? প্রশ্নের উত্তর দাও। এখানেই বা আনলো কেন? তুই দেখা কোশ্চেনটা ভুল করেছিস। বল কিলবিল সোসাইটিকে, সরি কিলবিল সোসাইটিতে তুমি কৌশানীকে যে চরিত্রে দেখতে পাচ্ছ সেই চরিত্রটা কি তোমার বেশি ভাল লেগেছে, না ডাকাতিয়াবাসীতে কৌশানীর যে চরিত্রটা আছে সেইটাতে বেশি ভাল লেগেছে? ও সেটা এইটা না, আমার ভালোটা বেশি ভালো লেগেছে। এমনি এমনি ছবিতে নর্মাল বলো। উত্তর দাও, মানে তুমি এটা মানে ডাকাতি বলছো ওটা নর্মাল উত্তর দাও, মানে জামা খুলে আনসার দিতে হবে না, এমনি এমনি বসে আনসার দাও। কোনো প্রথম প্রথম কথা হচ্ছে কিলবিল সোসাইটি থেকে কোনো মেসেজ আমি পাইনি, কারণ হেমলক সোসাইটির যা মানে প্লট পয়েন্ট ছিল সেটাকে পুরোপুরি এখানে ইউজ করে দেয়, নতুন কোনো মেসেজ এখানে নেই। হ্যাঁ, জোর করে যদি বলি তাহলে মন ভালো রাখতে গেলে বাথটাবে স্নান করতে হবে, এটা হচ্ছে মেসেজ আর কি। আর দেখো, সত্যি কথা বলতে মানে গ্রামগঞ্জে গ্রাম মফস্বলের দিকে এই ছবি চলমান সিনেমা নয়, কারণ হেমলকের প্লট পয়েন্ট ইউজ করে দিত। হেমলক অনেক বেশি একটা ফিলোসফিক্যাল সিনেমা ছিল আর কি। তো গ্রাম মফস্বলের মানুষ কিন্তু এত লেয়ারিং সিনেমা ছিল তারা দেখতে অভ্যস্ত নাই, সেখানে জাটুয়া ছবি সেখানে কিন্তু মেনলি চলবে আর কি। তো এটাই আমার উত্তর আর কি। কোনটা লেয়ারিং সিনেমা? মুখার্জির কোন সিনেমাই ভালো, মানে গ্রাম হেমলক ছবিটা কোনটা লেয়ারিং? হেমলক, হ্যাঁ সেটা ঠিক, আমি এটাকে বলছো লেয়ার, এত লেয়ারিং সিনেমা। না বাবা, এটা লেয়ার কোথায় এখানে? বাথরুমে জলের লেয়ারটা ছিল আর কি, শেষে বাথরুমে জলের মধ্যে লেয়ারটা ছিল। এখানটায় লেয়ার আছে, তোমরা সিনেমা বোঝো না। এখানে আতলামির লেয়ার আছে, সৃজিত মুখার্জির যে আতলামিটা সেটা লেয়ার আছে, সিনেমার কোনো লেয়ার নেই। হ্যাঁ, সৃজিত মুখার্জি রাতে ভালো করে দিতে পারতো, বেড সিনটা ভালো করে দিতে পারতো। ওটা সৃজিত মুখার্জি আজকে রাতে বসবে, সৃজিত মুখার্জি রাতে বসে 6 জনকে ধরে ধরে ব্লক করবে আজকে রাত, ধরে ধরে এক ওয়ান বাই ওয়ান একদম একদম রিপোর্টও মারবে। দেখ আজকে এখানে আমাদের তাল মেলাচ্ছি সবাই, ভাই দুমুখ হবে না। আমি তো তোমাদের বক্তব্য শুনছি, আমি কি থোড়ি আমার বক্তব্য রাখছি। যাই হোক, আচ্ছা তুই বল কেমন লেগেছে, তুই আগে আমরা প্রশ্ন করছি, তুই বল কেমন লেগেছে, এক লাইনে। আমার ডিসেন্ট লেগেছে, আমি তো বলেছি রিভিউতে, আমার তো খারাপ লেগেছে। দারুণ দারুণ বলা যায় না, ভালোই বলেছে, ওর কৌশানীর অভিনয় ভালো লেগেছে, আমার মোটামুটি লেগেছে, ভালো লেগেছে, সেকেন্ড হাফে ভালো লাগে। তুই পডকাস্টে এসে ব্যালেন্স করে কথা বলবি, ডিসেন্ট লেগেছে, নিজের ভিডিওতে গিয়ে ওই সিনেমাটাকে তুই ম্যানেজ করে কথা বললেও কিন্তু তুই ব্লগটা খাচ্ছিস, তুই ম্যানেজ করে কথা বললেও তুই ব্লগটা খাচ্ছিস, কিন্তু ওই ভেবে বলিস তুমি আমি বলছি না ভিডিওতে বলি না, আমার মোটামুটি লেগেছে। তুই হোস্ট করছিস বলে তুই ব্লগটা খাবি এর জন্য, ঠিক আছে। আচ্ছা, তুই এতজনকে এই কোশ্চেন গুলো বাজে বলার তুই একজন সুযোগ করে দিবি। দেবু খেয়ে গেছে, দেবু আগেই খেয়ে গেছে, এবার আমাদের 6 জনের পালা। দেবুদাতে এমন ভাবে বলেছিল পোস্টে, তার জন্য সৃজিত মুখার্জি দেখেই সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে। সত্যি বলে সত্যি কিছু নেই, ওটাতে করেছিল আর কি। আইডিওলজি পন্ড লিখে থাম্বনেলেই যা লিখেছে, টাইটেল দিয়েছে, তাতেই ব্লক করে দিয়েছে, তুই বাড়ি যা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। মে মাসে অনেকগুলো বাংলা সিনেমা বেরোচ্ছে, তার মধ্যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস, অঙ্ক কি কঠিন, আরো আছে হচ্ছে বেনারসি বিভাষিকা আছে, এই 4টে সিনেমা বেরোচ্ছে এখনো পর্যন্ত যা জানি। তো সবার প্রথম আমি আসবো বিসর্জন বলে একটা ছবি আসছে, বিসর্জন বলে একটা ছবি আসছে সম্ভবত। বিসর্জন মৈনাক ভৌমিকের ছবি। হ্যাঁ শতাব্দী রায় ব্যাক করছে।
ওটা সুপার ন্যাচারাল না, সিনেমা মনে হয়। হরর না তো মনে হয় ওটা। কি জানি, দেখে তো আমার পোস্টার দেখে তো তাই মনে হয়। না না, ওটা হরর হবে না। মৈনাক ভৌমিকের যে সিনেমাটা আছে ওটা হরর না, ওটাও ফ্যামিলি ড্রামাই হবে। ফ্যামিলি কিন্তু ড্রামা। ওটা শতাব্দী রায় মুখ্য ভূমিকায় অভিনয় করছে। শতাব্দী রায়ের সাথে কে আছে যেন সেটা ভুলে গেছি, বাট অনেকদিন শতাব্দী ধরে রায় ব্যাক আছে, অনেক করছি বছর পর শতাব্দী সেই রায়, সিনেমায় ব্যাক করছে। আচ্ছা ব্যাক করছি। আরে মৈনাক ভৌমিক যে শুরু করেছে ভাই, ওই একটা ভাগ্যলক্ষ্মী দিয়েছে, একটা মানে ভালো সিনেমা, ডিসেন্ট বলবো না, ভালো সিনেমা, ভাগ্যলক্ষ্মী একটা ভালো তারপরে সিনেমা। তারপরে হচ্ছে ওই সিনেমাটার নাম কি? গৃহস্থ। ও বাপ রে বাপ, ও তো বৃন্দাবনী মানে সুরিন্দার বাবরি। সুরিন্দার বলছি এসকে 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 মুভিজ, মুভিজ না, এসকে মুভিজ। এসকে মুভিজের হুম, জামাই হয়ে গালাগালি গেছে, খাবো, বলো না ওইসব। জামাই হয়ে গেছে এসকে সুরিন্দর মুভিজের ইয়ে আমাদের মৈনাক ভূমি। ওটা ভাবনা, দেখ মৈনাক ভূমির ডাইরেক্টর খারাপ না, ওখানে একটু বসে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কি সৃজিত মুখার্জি হবো নাকি মৈনাক ভৌমিক থাকবো, এটাকে ভাবতে হবে বসে। আচ্ছা দা, তুমি কোন সিনেমাটা মে মাসে সবচেয়ে বেশি মুখে রয়েছে কোন সিনেমা দেখার জন্য, কোন বাংলা সিনেমাটা? কি কি আছে বল। আমার বস, শ্রীমান ভার্সেস শ্রীমতী, একেন, বিভীষিকা, বেনারসের বিভীষিকা, আর একটা হচ্ছে অঙ্ক কি কঠিন। দেখ প্রত্যেকটা কাজই আলাদা আলাদা বিশেষত্ব। আমি আজকে অঙ্ক কি হুম কঠিন এই ট্রেলারটা দেখলাম, আমার এখনো কথা বলা হয়নি, আমি পরে রাত্রিবেলা ভিডিও করব। খুব মিষ্টি একটা গল্প, খুব মিষ্টি লাগলো। বাচ্চা ছেলে মেয়েগুলো যেরকম ভাবে পারফরমেন্স করছে, আমার যতদূর মনে হয় তারা প্রত্যেকেই অরফ্যান। তা হুম প্রত্যেকটা বাচ্চারই ছোটবেলা থাকতে একটা চোখে একটা তাদের আলাদা স্বপ্ন থাকে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। মানে এই গল্পটার মধ্যে দিয়ে অনেক কিছু হয়তো মেসেজ দেওয়ার চেষ্টা করবে এই সিনেমাটা। মানে ট্রেলারটা দেখে খুব ভাল লাগতো, এবং যেভাবে এটার শুট করা হয়েছে, যেরকম ভিজুয়ালস, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকম ক্যারেক্টার গুলোকে এখানে দেখতে পাচ্ছি, যত পার্নো মিত্রকে মনে হয় দেখতে পেলাম একটা ক্যারেক্টারে। হ্যাঁ, ভালো পারলো লাগলো আছে আমার আছে। বেশ। হ্যাঁ বেশ মিষ্টি লাগলো, বেশ মিষ্টি একটা কাজ। হুম অবশ্যই বাবা মাদের এরকম মানে ছেলে মেয়েদের এই সমস্ত কাজ মানে সিনেমা হলে দেখতে নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়। কাজটা খুব ভালো হবে আশা রাখছি। সৌরভ পালদি যে ওই মিরাক্কেলে ছিল, ঠিক আছে, তো দেখা যাক কাজটা সৌরভ কেমন হয়। পালদি, আমি সৌরভ অবশ্যই। পালদি, হ্যাঁ খোদাম সৌরভ খুঁজে পালদি। বানিয়েছে সৌরভ পাল্লাদি উড়ি বাবার জন্য। সৌরভ কুচি হুম বানিয়েছিল। হুম। আর আর সৌরভ পালদি বোধহয় বিবাহ ডায়েরিজের স্ক্রিপ্টও লিখেছিল, মেবি মেবি হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ। হুম বিবাহ হুম, ডায়েরিজের বিবাহ স্ক্রিপ্টও দারিদ্র, লিখেছিল হ্যাঁ না, স্ক্রিপ্ট লিখেছিল। স্ক্রিপ্ট লিখেছিল। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আর বলো বলো, প্রত্যাদের বলো। আর শ্রীমান ভার্সেস শ্রীমতী তো আসতে চলেছে। তা ওই কাজটা নিয়ে তো যথেষ্ট এক্সাইটেড, ঠিক আছে, যেখানে মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে, তারপরে তোর বড় বড় স্টার অঞ্জনা বসু রয়েছে, অঞ্জন দত্ত রয়েছে, এবং এরকম একটা একটা কি বলবো, এরকম একটা কাজ যেটা মিঠুন চক্রবর্তীও বলেছে যে এই সিনেমা থেকে একটা মেসেজ অডিয়েন্সের জন্য থাকবে, যে কেন এখনকার সময় দাঁড়িয়ে মানুষের এত বেশি যে ডিভোর্সের সংখ্যা এত বেড়ে গেছে। এবং আমিও মানুষের কাছে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, যে মানুষের পাবলিক রিয়াকশন নিচ্ছিলাম, যে কেন হুম এত ডিভোর্স বাড়ছে, মানে ডিভোর্সের পরিমাণ এত হওয়ার কারণ কি। তারা যারা এখনো ভিডিওটা দেখেনি আমার চ্যানেলে আছে, ওটা গিয়ে চেক আউট করতে পারেন। তা যাই হোক, তাও ভালো এই কাজটা দেখার জন্য আমি এক্সাইটেড। আমি আমি এটা কলকাতায় গিয়ে দেখবো আশা রাখছি, মানে ভালো সিনেমা হলে যদি রিলিজ করে আর আমার অবশ্যই বস, মুভিটা। আমার বস। আমার বস তো একটা ভালো জিনিস লাগছে টিজার লেভেলে, যেরকম আমি দেখলাম আমার বসে, যেরকম শিবপ্রসাদকে দেখছি, শ্রাবন্তীকে দেখছি, হুম তারপরে রাখি গুলজার, এতটা একজন একজন বর্ষিয়ান অভিনেত্রী, এতটা সময় পর তিনি বাংলায় কাজ করছেন। এবং শিবপ্রসাদ এবং নন্দিতা রয় তাদের প্রত্যেকটা কাজেই একটা আলাদা নতুনত্ব থাকে, একটা নতুন মেসেজ দেওয়ার চেষ্টা থাকে। ফ্যামিলি ড্রামা অবশ্যই এই কাজের মধ্যে দিয়ে অনেক কিছু পাওয়া যাবে আশা রাখছি। এবং উইন্ডোজের কাজের কি একটা সেট অডিয়েন্স থাকে, এবং তারা এক প্রকার মানুষের মধ্যে ওই এটা মানে কি বলবো ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আমাদের কাজ ঢুকিয়ে আসবে, দে। মানে আপনারা মানে গ্রিন সিগন্যাল, মানে সেই কাজটা ভালো হবে, সেটা নিয়ে আপনাদের মনে কোনো দুবিধা থাকবে না। এটা একটা বিষয় যে কাজটা ভালো হবে, ঠিক আছে, দেখা যাক। আমি তিনটে কাজ নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড আছি। একেন নিয়ে খুব একটা এক্সাইটেড নয়। এখানে আমার খুব একটা যে সেরকম একটা আমি সেই দর্শক নই, এখানে খুব একটা দর্শক নই। মানে সেটা যদি সিরিজ আকারে যদি আসে ঠিক আছে, চলো আমি বাড়িতে রিল্যাক্স করে দেখবো, কিন্তু এখানের জন্য লাফালাফি করে যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো ওই দর্শক আমি নই। আচ্ছা, সো এবার আসবো হচ্ছে শুভম দার কাছে। শুভম দা, তুমি মে মাসে কোন সিনেমা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? একটা কোয়েশ্চেন এটা। আর দ্বিতীয়ত একটা কোয়েশ্চেন হচ্ছে যে আরির যে প্রমোশন হয়েছে, যে যারা ড্রিঙ্ক করে গাড়ি চালায় তাদের সাথে আরি, সেইটা নিয়ে তুমি কিছু কথা বলো একটু আমাকে।
তোমার কি আগে আমি বক্তব্য? আগে আমি মে মাসের ছবিগুলো বলে নিই। মে মাসে যেই 4টে ছবি বললি, সেই 4টে ছবি মানে 4টে ছবির মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। এবার প্রথমত হচ্ছে আমার বস। আচ্ছা। আমার বসের সাবজেক্টটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। ওই একটা সাবজেক্ট নিয়ে আমি খুব মানে মুখিয়ে আছি। এবং শিবুদা নন্দিতা দি উইন্ডোজ প্রোডাকশন খুব ভালো কাজ হবে আশা করা যাচ্ছে এখনো। শিবুদা আছে, রাকি গুলজার ম্যাম আছে। তো সেখানে একটা ভালো পারফরমেন্সও আমরা দেখতে পেতে চলেছি। সাবজেক্টটা ভালো, উইন্ডোজের একটা রেপুটেশন আছে, ফ্যামিলি ড্রামা। তো এটা তো পুরোপুরি ফ্যামিলি ড্রামা বলবো না, বাট তবুও কাইন্ড অফ। এখানে আবার তারা আসছে, ভাল লাগছে আমার বস নিয়ে আমি এক্সাইটেড। তারপরে শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে খুব এক্সাইটেড, কারণ মানে মিঠুন দা প্রিভিয়াসলি যা যা পারফরমেন্স দিচ্ছে এক একটা, মানে ও কাউকে দাঁড়াতে দিচ্ছে না আর কি সামনে। তো ওই মানে মিঠুন দা আছে। তারপরে সেখানে গানগুলো যে বেরিয়েছিল, সেই গানগুলো ভালো। এত ভালো একটা টপিক যে দীর্ঘ 27 বছরের একটা ডিভোর্স কেস, সেটাকে নিয়ে একটা সিনেমা। এই সিনেমাটা না হলে হয়তো আমরা খুব একটা এই বিষয়ে জানতেও পারতাম না। তো সেই জিনিসটাকে একটা হাইলাইট করে আনছে। আহ মিঠুন দা আছে, অঞ্জন দা আছে, এদের ডুয়োটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, অঞ্জন দা তো অ্যাকশন ফ্যাকশনও হ্যাঁ, বলো বলো বলো। চার্জ নেই, মোবাইলে চার্জ নেই, বেরিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তোরা প্রত্যেকটা চলে আসে পডকাস্ট দিয়ে। টাটা টাটা টাটা। হ্যাঁ, দেখো, টাটা, যদি টাটা। রিমোট নিয়েও আমার একটা এক্সপেকটেশন আছে, বিকজ অঞ্জন দাকে অ্যাকশন করতে দেখতে পাবো। জানি না অঞ্জন দা কি অ্যাকশন করবে, বাট দেখে তো ভালো লাগছে। যেটা দেখবি মানে অঞ্জন দার একটা সোয়াগ আছে। ঠিক আছে, বয়স হ্যাঁ। হয়েছে মানুষের, কিন্তু একটা সোয়াগ আছে অঞ্জন দার। সেই জিনিসটা ভালো লাগছে দেখি। মিঠুন চক্রবর্তী তো মানে মানে কি বলবো, তাকে নিয়ে কিছু বলার নেই আর কি। আরেকটা যেটা সিনেমা আসছে, সেটা হচ্ছে অঙ্ক কি কঠিন। এই সিনেমাটার আমি ট্রেলার ছেড়েছি আজকে, ভিউজ দেখে আমি তো অবাক ভাই। 5000 ভিউজ হয়েছে দেখি 16 না 17 ঘন্টায়। আমি বলছি এত ভালো একটা ট্রেলার। মানুষ বলে বারবার আমরা ভালো সিনেমা দেখতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি দেখবি যখন মানে ভালো বাংলা সিনেমা হলে আসে, তখন লোক দেখতে যায় না। লোক টাকা জমায় হেমলক হ্যাঁ। সোসাইটি, কিলবিল সোসাইটি দেখার জন্য। যখন অ্যাকচুয়ালি ভালো বাংলা সিনেমা আছে, সেগুলো লোক হলেও দেখতে যায় না। ঠিক আছে, কিন্তু তারা ভালো সিনেমা চাই। এবার যাই হোক, এই ঠিক একটা তেমন সিনেমা মানে পাটালিগঞ্জে পুতুল খেলা, ভাগ্যলক্ষ্মী দেখতে যায়নি লোকে, ভালো হয়েছে। দেখতে যায়নি লোক। দেখতে বেলাইন কটা লোক দেখতে গেছে বলতো? পরবর্তীকালে হয়তো কিছু লোক দেখতে গেছে। মানিক হ্যাঁ। বাবুর মেঘ প্রথম দিকে তো হল ফাঁকা যাচ্ছিল। মানিক বাবুর মেঘের পরের দিকে মানিক বাবুর মেঘের শো মানে বাড়ানো হয়েছে, যখন সেটাও সবাই হিট, রিভিউ দিল যে বক্স অফিসে হিট নয়। না, মানিক বাবুর মেঘ হিট, কারণ পরবর্তীকালে যখন রিভিউয়াররা রিভিউ দিল সবাই যে হ্যাঁ। মানিক বাবুর মেঘ খুব ভালো সিনেমা হয়েছে, তখন গিয়ে সেই জিনিসটা একটা ভালো হয়েছে। সেটা একটা আছে। ওই সিনেমাটা ভালো। যেই টপিকটা নিয়ে, যে আমাদের স্বপ্ন থাকে বাট আমরা পূরণ করতে পারি না, সেই স্বপ্ন পূরণের একটা গল্প। দেখা যাক স্বপ্ন পূরণ হয় কিনা। 3জন বাচ্চা আছে, 3জন বাচ্চার কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে আমার দেখতে। তো মোটামুটি এই যে অঙ্ক কি কঠিন, এই সিনেমাটা ভালো। সৌরভদার যে প্রিভিয়াস যে কাজটা, ওই কাজটা ভালো লেগেছে। সৌরভদার কমিক টাইমিং খুব ভালো, যেহেতু কমেডি স্ক্রিপ্ট মানে এতদিন ধরে কমেডির মধ্যে ছিল, কমিক জিনিসগুলো ভালো সৌরভদা পুল অফ করতে পারে। তো সেখানে কমেডি ভালো থাকবে। এবং দেখবি মানে সৌরভদার কমেডির মধ্যে না একটুখানি মানে পলিটিক্যাল জিনিসপত্র মেশানো থাকে। যারা বুঝতে পারলো পারলো, বা না পারলো না পারলো। যেমন এখানেও আছে দেখবি একটা যে মানে অক্সিজেন সিন্ডিকেট বলে লাস্টে, ওটা আচ্ছা। ওটা এবার একটা মানে আর মানে নতুন করে আর বলতে হবে না তোদেরকে কি। বা একটা তো জায়গায় সেই জিজ্ঞেস করে তোরা কি রাজনীতিতে জয়েন করবি, জিজ্ঞেস করে একটা জায়গায় রয়েছে না, যেখানে বলছে আজকে তোরা কি রাজনীতিতে যুক্ত হবি। হ্যাঁ শোনা, হ্যাঁ দেখবে হ্যাঁ, একটা জায়গায় রয়েছে। তো ওই সৌরভদার একটা ভালো। আর যেটা একেন বাবু, দেখ একেন বাবু রেগুলার সিনেমা হবে। একেন বাবু যে খুব আলাদা লেভেলের একটা সিনেমা হয়ে যাবে তা তো নয়, কারণ একেন বাবুর ফরম্যাটটা একটা আলাদা। ওটা আমরা জানি যে কি ফরম্যাটে সিনেমা হয়। তো কখনো একেন বাবু ওয়েব সিরিজ আনছে, কখনো সিনেমা আনছে, যেকোনো একটাই ফিক্সড করলে ভালো হয়। ওয়েব সিরিজ না হলে ওটারও এই সিনেমা হলে বক্স সিনেমা। অফিসে সেট অডিয়েন্স আছে, ওরা তো যাবেই, যেমন কিলবিল সোসাইটি না, অডিয়েন্স সেট একটা একেন বাবু অডিয়েন্স। কিন্তু লকডাউনের পর প্রথম সিনেমা যেটা বাংলা সিনেমাকে হিট আমি তো করিয়েছিল। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, কেজিএফ এর ঠিক সামনে আছে, এসে ছুটেছিল, আমি তো সেটাই। তখন ভালো ভালো একটা বাংলা বক্স অফিসে কাজ মানে ওয়ার্ক করছিল না তাদের সিনেমা। না, একেন বাবু সেখানে এসে ফার্স্ট হিট হয় লকডাউনের পর। ফার্স্ট হিট তো হয়, হ্যাঁ। একেন বাবুর একটা সেট একদম তাই। অডিয়েন্স আছে, তারা দেখতে যাবে। আর সেট অডিয়েন্স মানে আছে। একেন বাবু ওরকম সিনেমা নয় যেটা তুই খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে যেতে পারিস। ফ্যামিলি নিয়ে গেলি, একটুখানি মানে হালকা মুড নিয়ে গেলি, মাথা খুব একটা খাটানোর দরকার নেই। গেলাম, দেখলাম, বাড়ি এসে দেখলাম, ভুলে এসে গেলাম। ভুলে গেলাম। হ্যাঁ, এরকম একটা সিনেমা। 4টে সিনেমাই নিয়ে এন্টারটেইনমেন্ট। আশাবাদী। এবার এই বছরটা বাংলা সিনেমার জন্য ভালো, ব্যাক টু ব্যাক বাংলা সিনেমা ভালো পারফর্ম করছে এবছর। তো এসবিএফ এ দেখা যাক। বেসিক্যালি এসবিএফ এ তুমি যদি দেখো, এসবিএফ এর সব কটা ছবি যে কটা রিলিজ করেছে পারফর্ম করেছে। সত্যি বলে সত্যি কিছু নেই। পারফর্ম এরা তোমার আমার কিলবিল সোসাইটি, এইদিকে আবার ইয়ে একেনটা পারফর্ম করবে। তো দেখা যাক ভালো হলে 4টে, আমি তো চাই 4টেই চলুক, 4টেই মানুষ দেখতে যাক। একদম একদম।